Good morning, students. Today I discuss General Science of Class 10 in Bengali medium. Today's topic: image formed by concave mirror and convex mirror. First, প্রতিবিম্ব ও তার প্রকারভেদ। প্রথমে আমাদেরকে বুঝতে হবে প্রতিবিম্ব কি এবং তার কত প্রকার হয় এবং কি কি। ইমেজ and its kinds. Image and its kinds. প্রথমে প্রতিবিম্ব বলিতে কি বুঝি আমরা? প্রতিবিম্ব আসলে কি? যেহেতু আমরা আয়নার কথা ডিসকাস করিতেছি, আলোচনা করিতেছি, আয়নার ক্ষেত্রে দুই ধরনের আয়না আছে, উত্তল আয়না, অবতল আয়না, আরো এক ধরনের আছে সমতল আয়না। তাই প্রত্যেক আয়নার ক্ষেত্রেই কোনো না কোনোভাবে বস্তু সম্মুখে রাখলে তার থেকে রশ্মি আসার পর প্রতিফলিত হওয়ার পর একটি প্রতিবিম্ব গঠিত হয়। আসলে প্রতিবিম্ব কি জিনিস? প্রতিবিম্ব আসলে কি? কোনো আয়নার মধ্যে রশ্মি যখন কোনো বিন্দুসম উৎস থেকে বা যে কোনো উৎস থেকে আয়নার উপর যখন আলোক রশ্মি আপতিত হয়, আপতিত হওয়ার পর যখন প্রতিফলিত হয়, প্রতিফলিত হওয়ার পর এই প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতেই আয়নাটির দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। কার প্রতিবিম্ব গঠিত হয়? বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তাই আমরা বলতে পারি যে প্রতিবিম্ব আসলে কি? কোনো বিন্দুসম বস্তু থেকে বিস্তার লাভ করা আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে অভিসারী হয় বা সেই বিন্দু থেকে অপসারী হইতেছে বলিয়া মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। দ্বিতীয় যে বিন্দুতে অভিসারী হইতেছে বা দ্বিতীয় বিন্দু থেকে অপসারী হইতেছে বলিয়া মনে হয়, এখানে দুইটি শব্দ এসেছে, অভিসারী এবং অপসারী। অভিসারী এবং অপসারী। অভিসারী হওয়া মানে একত্রিত হওয়া, অভিসারী হওয়া মানে একত্রিত হওয়া। অর্থাৎ কয়েকটি রশ্মি যদি এইভাবে প্রতিফলনের পর এই দিক থেকে এসে প্রতিফলনের পর এইদিকে গ্রহণ করছে, এই দিক থেকে এসে প্রতিফলনের পর এইদিকে গ্রহণ করছে, এইখানে একত্রিত হয়েছে, অর্থাৎ অভিসারী হয়েছে, অর্থাৎ অভিসারী হয়েছে। আর অপসারী কথার অর্থ হলো যেমন একটি বিন্দু থেকে এইভাবে বিভিন্ন দিকে গতি করতেছে বলিয়া মনে হইতেছে, এই ক্ষেত্রে অপসারী হয়েছে বলা হয়, আর এই ক্ষেত্রে বলা হয় অভিসারী হয়েছে। অভিসারী হওয়া মানে এক বিন্দুতে মিলিত হওয়া এবং অপসারী হওয়া মানে এক বিন্দু থেকে বিভিন্ন দিকে গমন করা বোঝায়। তো আমরা সবাই বুঝতে পারলাম যে প্রতিবিম্ব আসলে কি। প্রতিবিম্ব হলো কোনো আলোক রশ্মি যখন আয়নায় আপতিত হয়, আপতিত হওয়ার পর প্রতিফলিত হয় এবং প্রতিফলিত হয়ে দ্বিতীয় যে বিন্দুতে অভিসারী হয় মানে জমা হয়, বা দ্বিতীয় যে বিন্দু থেকে অপসারী হইতেছে বলিয়া মনে হয়, সেই বিন্দু দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। এখন দ্বিতীয় বিন্দুতে অভিসারী হয় বা অপসারী হইতেছে বলিয়া মনে হয়, এখানে দুইটি শব্দ ব্যবহার করার কারণ কি? অভিসারী হয় আমাদের অবতল আয়নার ক্ষেত্রে, আর উত্তল আয়নার ক্ষেত্রে অপসারী হয়। যেমন এই হলো আমার অবতল আয়না, যখন আলোক রশ্মি এইভাবে আসবে, আসার পর এইদিকে গমন করবে, এই দিক থেকে আসবে, আসার পর এইদিকে গমন করবে, এই দিক থেকে এসেছে, প্রতিফলনের পর এই বিন্দুতে অভিসারী হয়েছে।
ফোকাস বিন্দুতে অভিসারী হয়েছে, অর্থাৎ কোনো বস্তু অসীমে থাকলে তার প্রতিবিম্ব এখানেই গঠিত হবে ফোকাসে। এই ক্ষেত্রে অভিসারী। আর অপসারী হবে উত্তল আয়নার ক্ষেত্রে। এই যখন একটি রশ্মি উত্তল আয়নার ফোকাস থাকবে এইদিকে, বাস কেন্দ্র থাকবে পিছন দিকে। এই রশ্মি এমনভাবে গমন করবে, বোঝা যাবে যে তা মুখ্য ফোকাস থেকে অপসারী হইতেছে, অপসারী হইতেছে। এই ক্ষেত্রে অভিসারী হয়েছে, অভিসারী হয়েছে, আর এই ক্ষেত্রে ফোকাস থেকে অপসারী হইতেছে, অপসারী হইতেছে। তো আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে অভিসারী আমাদের আসলে কি, অপসারী আসলে কি। তাই আমাদের প্রতিবিম্বের সংজ্ঞাতে দুইটি শব্দ ব্যবহার করেছি, অভিসারী এবং অপসারী। কেননা এই সংজ্ঞাটি আমি দিয়েছি গোলকীয় আয়নার ক্ষেত্রে, এবং গোলকীয় আয়নার মধ্যে দুইটি আয়না আছে, উত্তল আয়না আছে এবং অবতল আয়না আছে। এখন আমি প্রতিবিম্বের প্রকারভেদ, প্রতিবিম্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রতিবিম্ব আসলে কয় প্রকারের হয়? প্রতিবিম্ব আসলে দুই প্রকারের হয়, সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব। প্রতিবিম্ব দুই ভাগে হয়, সৎ প্রতিবিম্ব আর আমাদের উপরটি হলো অসৎ, অসৎ প্রতিবিম্ব। এই সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব কি আমরা এখন বোঝার চেষ্টা করব। একটি কথা আমি বলছি, সৎ প্রতিবিম্ব পর্দায় আপতিত করা যায়, কিন্তু অসৎ প্রতিবিম্ব পর্দায় আপতিত করা যায় না। অর্থাৎ সৎ প্রতিবিম্ব গঠিত হয় বাস্তব ক্ষেত্রে, অসৎ প্রতিবিম্ব কাল্পনিক স্বরূপ। এখন আমি সৎ প্রতিবিম্বের সংজ্ঞা বলছি। প্রতিফলন বা প্রতিসরণের পর আলোক রশ্মির প্রকৃত ছেদের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে সৎ প্রতিবিম্ব বলে। আর প্রতিফলন বা প্রতিসরণের পর আলোক রশ্মির আপাত ছেদের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে অসৎ প্রতিবিম্ব বলে। প্রকৃত ছেদের ফলে হইল সৎ প্রতিবিম্ব, প্রকৃত ছেদের ফলে। এই অল্পক্ষণ আগে আমি দুইটি ছবি অঙ্কন করেছিলাম, অবতল আয়নার ক্ষেত্রে একটি, উত্তল আয়নার ক্ষেত্রে একটি। অবতল আয়নার ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয়েছে তা সৎ প্রতিবিম্ব হয়েছে, আর উত্তল আয়নার ক্ষেত্রে যে প্রতিবিম্বটি ফোকাসে গঠিত হয়েছিল তাহা অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছিল। তো প্রকৃত ছেদের ফলে গঠিত হয় আমার সৎ প্রতিবিম্ব, আর অসৎ প্রতিবিম্ব হইল আপাত ছেদের ফলে, আপাত ছেদের ফলে। আরেকটি বৈশিষ্ট্য হলো সৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, পর্দায় আপতিত করা যায়, পর্দায় আপতিত করা যায়, পর্দায় আপতিত করা যায়। কিন্তু অসৎ প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না, পর্দায় ফেলা যায় না, পর্দায় ফেলা যায় না। তারপর সৎ প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো সৎ প্রতিবিম্ব সবসময় উল্টা হয়, সৎ প্রতিবিম্ব উল্টা হয়। সৎ প্রতিবিম্ব উল্টা, অসৎ প্রতিবিম্ব খাড়া বা সোজা। অসৎ প্রতিবিম্ব খাড়া বা সোজা। তাহলে আমরা দেখতে পারলাম প্রতিবিম্ব আসলে কি, কোনো
বিন্দুসম উৎস বলা হয়, কারণ আমরা পুরা বস্তুটাকে আয়নার সম্মুখে তুলে ধরা সম্ভব নয়, তাই আমরা ছোট উৎসের মাধ্যমে আমরা তাকে উপস্থাপন করি, তাই আমরা প্রত্যেক সংখ্যাতেই বিন্দুসম উৎস হিসাবে ধরে নিই। বিন্দুসম উৎস থেকে আলোক রশ্মি যখন আয়নায় আপতিত হয়, আপতিত হওয়ার পর যখন পুনরায় প্রতিফলিত হয় আয়না থেকে, প্রতিফলনের পর যখন দুইটি রশ্মি একটি বিন্দুতে ছেদ করবে বা কোনো একটি বিন্দু থেকে অপসারী হইতেছে বলিয়া মনে হইবে, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। যদি দ্বিতীয় কোনো বিন্দুতে অভিসারী হয় তাহলে সেই বিন্দুটি হবে আমার সৎ প্রতিবিম্ব গঠন করবে, আর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারী হইতেছে বলিয়া মনে হয় তবে সেই দ্বিতীয় বিন্দুটি অসৎ প্রতিবিম্ব গঠন করবে। এখন হলো প্রতিবিম্বের প্রকার। প্রতিবিম্ব আমরা পেলাম দুই প্রকার, সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো সৎ প্রতিবিম্ব আলোক রশ্মির প্রকৃত ছেদের ফলে গঠিত হয়, অসৎ প্রতিবিম্ব আলোক রশ্মির আপাত ছেদের ফলে গঠিত হয়। এখান থেকে আমরা সৎ এবং অসৎ প্রতিবিম্বের সংজ্ঞাও দিতে পারি এইভাবে। সৎ প্রতিবিম্ব বলিতে কি বুঝো? আলোক রশ্মির প্রতিফলনের পর প্রকৃত ছেদের ফলে যে প্রতিবিম্ব গঠিত হবে তাকে সৎ প্রতিবিম্ব বলা হয়, আর প্রতিফলনের পর আপাত ছেদের ফলে আলোক রশ্মির আপাত ছেদের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে অসৎ প্রতিবিম্ব বলে। দ্বিতীয় কথা হলো সৎ প্রতিবিম্বকে বাস্তবে পাওয়া যায়, তাই তাকে পর্দায় আপতিত করা যায়। অসৎ প্রতিবিম্বকে কিন্তু পর্দায় ফেলা যায় না। তারপর সৎ প্রতিবিম্ব যদি আমরা রশ্মিচিত্র অঙ্কন করি তাহলে দেখতে পারবো সৎ প্রতিবিম্ব সবসময় উল্টা প্রকৃতির হয়, কিন্তু অসৎ প্রতিবিম্ব খাড়া এবং সোজা প্রকৃতির হয়।